আজ আমি করে দেখাবো সারা বছরের স্বল্প মূল্যে আদা গুঁড়ো। তো কিভাবে করব দেখে নিন। প্রথমে আমি আদাটাকে ধরে এরকম একটা পিলার নেব। পিলার নিয়ে এইভাবে পুরো খোসাগুলো ছাড়িয়ে নেব। যে যেভাবে খুশি সেভাবে ছাড়াতে পারেন। আমি এই পিলারটা দিয়েই ছাড়াই, আমার এইটা দিয়েই বেশি সুবিধা হয়। আপনারা যেটাতে সুবিধা মনে করবেন সেটাতেই আদাগুলো ছাড়িয়ে নেবেন। যেভাবে ইচ্ছা সেভাবেই ছাড়িয়ে নিতে পারেন। আমি এই সমস্ত আদাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যখন ইচ্ছা তখনই আমি এক নাগাড়ে করিনি, যখন ইচ্ছা তখনই আমি একটু একটু করে আদাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে দেখেন কিভাবে কাটি। একটা প্লাস্টিক পেতে নেবেন অবশ্যই। প্লাস্টিকের নিচে একটা ন্যাকড়াও দেবেন, তার কারণ অনেকটা আদা কাটলে অনেক সময় মেঝেতে আদার রস গড়িয়ে মেঝেটা নোংরা করে দিতে পারে, যার জন্যই আমি ন্যাকড়াটা দিয়েছি। আদাটাকে এইভাবে জিরি করে যে যেমনভাবে কাটতে পারবেন সেই তেমনভাবেই কাটবেন। তবে যত সরু করে কাটবেন ততই কিন্তু তাড়াতাড়ি শুকাবে আদাটা। আর একটা জিনিস দেখে নিন, আদা কাটার সময় কখনোই এইভাবে কাটতে যাবেন না। এই রাউন্ড কাটলে কাটতে বেশি সময় লাগে। সব সময় দেখবেন সরল আঁশের দিকে কাটলে, মানে আদাটাকে লম্বালম্বিভাবে যদি আপনি কাটেন এইভাবে, তাহলে আপনার কাটতেও কিন্তু কষ্টটা খুবই কম হবে। এইভাবে যদি লম্বা করে আপনি টুকরো করে নেন, এইভাবে সরু সরু করে কেটে আমি সমস্ত আদাগুলোকে সরু সরু করে কেটে আমি এগুলোকে ছাদের রোদ্রে দিয়ে দেবো। আপনাদের যদি ছাদের প্রবলেম হয় জানলা বা কার্নিশে দিয়ে দিলেও কিন্তু আদা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি কালকে যে আদাগুলো কেটেছি এক রোদ্রে দেখুন আমার কতটা শুকিয়ে গেছে। দ্বিতীয় দিনে আমার আদা শুকিয়েছে এতটা, তৃতীয় দিনে কিন্তু আরও শুকিয়ে যাবে। যে এখনই হাত দিয়ে ভেঙে নিলে ভেঙে যাচ্ছে আদাগুলো। এটা 2 দিন রোদ্দুর খেয়েছে মাত্র। এবার দেখুন 3 থেকে 4 দিনের রোদ্দুরে আমার আদাটা কিন্তু এতটাই মুচমুচে আর এতটাই শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি রেখে দেবো এরকম একটা ডিব্বা ভরে। এটা আমার গত বছরের আদা, এখনো পর্যন্ত দেখে নিন কত ফ্রেশ রয়েছে। এই আদাটাকে আপনি মিক্সার গ্রাইন্ডারে এরকম করে দিয়ে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করার পরে আপনার আদা গুঁড়োটা হবে ঠিক এরকম মিহি। এটাকে আপনি চাইলে একটু জলে গুলেও নিতে পারেন। গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মতো করে ইউজ করতে পারেন। জলে এইভাবে বাটিতে 1 চামচ নিয়ে, যেহেতু গুঁড়ো তাই পরিমাণে একটু কম নেবেন, নিয়ে এইভাবে জল দিয়ে গুলেও নিতে পারেন আপনি চাইলে। আপনাদেরও ফ্যামিলিতে যার যতটা পরিমাণে আদা লাগে সে ততটা পরিমাণে আদা এইভাবে কেটে শুকিয়ে রেখে দিতে পারে সারা বছরের জন্য। আমার লাগবে 25 থেকে 30 কেজি আদা বা 20 থেকে 25 কেজি আদা আমি এইভাবেই শুকিয়ে তুলে নেব, দাম কম থাকতে। দেখে নিলেন কিভাবে আমি আদা গুঁড়োটা রেডি করছি। প্রথমে আদা, তারপরে আদা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা, তারপরে আদাটাকে শুকিয়ে রোদ্দুরে শুকিয়ে কেটে শুকিয়ে মুচমুচে করে নেওয়া, তারপরে আমার হয়ে যাচ্ছে আদা গুঁড়ো। এটা যদি আপনি এখন করতে চান তাহলে অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে করবেন, কারণ জানুয়ারি মাসের মধ্যেই একমাত্র আদার দাম খুবই কম থাকে, তারপরে আস্তে আস্তে দাম বাড়তে থাকে। আপনি যদি এটা করে রাখেন সারা বছরের জন্য আপনার আদা কাটা বাটার কোনো ঝামেলা থাকছে না, তাছাড়াও আপনি পাবেন অনেক কম দামে। এই জন্য আমি এটাকে বলি স্বল্প মূল্যে সঞ্চয় আদার গুঁড়ো। এছাড়াও আপনি আরও 2ভাবে আদা স্টক করে রাখতে পারেন, তবে ফ্রিজে প্রচুর জায়গা লাগে, যার জন্য আমি এইভাবে একটু কম স্টক করি। প্রথমত এরকম জিরি করে কেটে এরকম পলিথিনের মধ্যে, আপনি এয়ারটাইট পলিথিনের মধ্যে রেখে দিতে পারেন। 6 মাস 1 বছরের মধ্যেও আপনার আদা ঠিক এরকমই থেকে যাবে। তাছাড়া আপনি যদি বেটে পিস করে রাখেন, এরকম পিস করে রাখেন, যখন যে টুকরোটা প্রয়োজন হবে সেই টুকরোটা তুলে নেবেন। আর এরকম আমি এটা ফ্রিজ থেকেই বের করে এনে দেখাচ্ছি। এটা আপনার কখনোই জোড়া লাগবে না, এরকম টুকরোই থেকে যাবে। তো আপনি জেনে নিলেন 3ভাবে আদার গুঁড়ো বা আদা বাটা, আবার গোটা কাঁচা আদাও রাখার পদ্ধতিগুলো। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে বলবেন। আদা বাটাটা কেটে একটা থালার মধ্যে
রেখে জমিয়ে আমি এরকম কেটে কেটে রেখেছি। এটা আমি এইভাবেই কাঁচা আদা কিছুদিন ইউজ করব। এই আদাটা ঠিক এরকমই থেকে যাবে। আমার এই আদার পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, সেই সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। স্বল্প মূল্যে আদা সারা বছরের জন্য সঞ্চয় কিভাবে করতে হয় সেটা।